আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। কাঠিগড়া হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র মৃত সাকিবুলের বাড়িতে গিয়ে কান্না বেজা সমবেদনা বিধায়ক আমিনুল হক লস্করের। সোমবার শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়াতে সোনাই বিধানসভার বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর নিজে পৌঁছে যান মৃত শিশুর বাড়িতে। তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ লস্কর, টিপু মজুমদার, আবির পরভিয়া, কাটিগড়া কংগ্রেসের কর্মকর্তা তথা প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মনসুর আহম, ব্লক কংগ্রেসের কর্মকর্তা তৈয়বুর রহমান চৌধুরী ও আব্দুল মতিন সহ অন্যান্যরা। ছোট্ট সন্তানের ছবি বুকে জড়িয়ে তখনও কান্নায় ভেঙে পড়ছিলেন সাকিবুলের বাবা হারিস উদ্দিন ও পরিবারের সদস্যরা। সেই হৃদয় বিদারক পরিবেশে বিধায়ক আমিনুল হক লস্কর পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান। অত্যন্ত দরিদ্র পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে তিনি আর্থিক সহায়তা প্রদান করে পরে বিধায়ক পৌঁছে যান অভিশপ্ত সেই হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। সেখানে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা মৃদুল নাগ, মিহিরকান্তি নাগ, হরিপদ দেব সহ অন্যান্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। স্কুল কর্তৃপক্ষ বিধায়ককে জানান, কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লাসরুমের দায়িত্বে থাকা 2 শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্কুলের প্রিন্সিপাল সুম্পি দাসকেও সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পরিচালনা কমিটির কর্মকর্তা মৃদুল নাগ। একটি নিষ্পাপ প্রাণের অকাল চলে যাওয়া যেন নাড়িয়ে দিয়েছে সমগ্র কাটিগড়াকে। ছোট্ট সাকিবুলের মৃত্যুর ঘটনায় আজও ভারী হয়ে আছে এলাকার বাতাস, আর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, আর কত অবহেলায় ঝরে যাবে এমন নিষ্পাপ প্রাণ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। কাঠিগড়া হোলি ফ্লাওয়ার স্কুলেও যেটা মর্মান্তিক ঘটনা ঘটছে, সাকিবুল ইসলাম মাজার বইয়া আমরা তার বাবা হারিস উদ্দিন মাজার বইয়া একমাত্র ছেলে স্কুলের যেটা কক্ষ মারা গেছে। পোস্টমর্টমে বাদে জানা গেছে যে হয়তো ম্যাগি নাইলে যে কোনো জিনিস লাগিয়ে মারা গেছে। হয় বাচ্চারা স্কুলে গিয়ে খায়, কিন্তু একটা স্কুলের ভিতরে 2 জন শিক্ষক থাকা অবস্থা যে এই বাচ্চা বয়স সময় ছটপট করতে লাগছে, অন্য বাচ্চার সাপোর্ট লইছে যে তুমি টিচার আপনারা জানাও, বাচ্চান থেকে জানাইছে, হয়তো ওই বাচ্চার অতদিন আয়ু আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে টিচার আপনার নেগলিজেন্সি আছে। আজকে এক মার ফুল খালি হয়েছে, এক বাবার একমাত্র ছেলে মারা গেছে। এই মর্মান্তিক যেটা ঘটনা, এটা আর ঘটক না, আর কোনো প্রাইভেট স্কুলও এইরকম ঘটনা ঘটক না। একটা ঘটনার তেনে প্রত্যেক প্রাইভেট স্কুলের মালিকরা এটা সবক নেব, যাতে যেখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ওই সিসি ক্যামেরার মনিটরিং করার একটা ব্যবস্থা আছে। যদি ওই সময় যদি ওই সিসি ক্যামেরা সত্যিকারের মনিটরিং হইতো, তাহলে হুইকেন তেনে নক করা হইলে টিচার হলরে যে তোমরা এই বাচ্চা একটা এরকম ছটপট করে তোমরা খবর লো। নেগলিজেন্সি সবরও আছে, কিন্তু এই নেগলিজেন্সিটা আমি মনে করি শেষ নেগলিজেন্সি হোক, ভবিষ্যতে আর কোনো মার কুল খালি হোক না। আজকে হয় কেন বাচ্চার পরিবার তেনে কাঠিগড়া থানার কেস দেওয়া হয়েছে, কেসে তদন্ত হোক, যে দোষীর শাস্তি হোক। একটা শাস্তি না হইলে পরবর্তীতে এরকম টিচারের নেগলিজেন্সি ছাড়তো না। নেগলিজেন্সি করলে কি শাস্তি হয়, একটা শাস্তি হইলে এটা বন্ধ হইব। আর যে কোনো এই পরিবারের যে কোনো সাহায্য আমার ডাকলে আমি আসি। মার চিকিৎসা করতে গিয়া যদি শিলচরের কোনো নার্সিং হোমের, শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা করতে গিয়া কোনো খরচা হইলে আমি খরচা গ্রহণ করব, কারণ এটা দরিদ্র পরিবারের। যেদিন ঘটনা ঘটছে ওই দিনও বাচ্চার বাবা অন্যর ঘর দিন মজুরি, এই দিন মজুরির বাবা অনেক কষ্ট করিয়া 4 কিলোমিটার ডিস্টেন্সে নিয়ে বাচ্চা পড়াইতে বড় স্বপ্ন দেখিয়া বাচ্চা একদিন বড় মানুষ হোক, বড় শিক্ষিত হোক, তার আজকে স্বপ্ন সাকার হয়ে গেছে, আজকে স্বপ্ন শেষ হয়ে গেছে। আজকে আমার এই ভাই আল্লাহ বালা করুক। আর বেশ আমি আসি আপনার লোকে,
যে কোনো জিনিসও আপনি আমার শেয়ার করবো, আমি আপনার লগে আছি, এটাই আমার। গত বৃহস্পতিবারে 7 তারিখ হোলি ফ্লাওয়ার স্কুল কাটিগড়া LKG স্টুডেন্ট সাকিবুল ইসলাম মাজার বইয়ার মর্মান্তিক যেটা মৃত্যু হয়েছে, এই খবর আমি গুয়াহাটিতে আসলাম, সোশ্যাল মিডিয়াতে পাইছি। আর গতকালকে আমি আইসি, আবার পরে আমার দায়িত্বর মধ্যে পড়ে পরিবারের খবর নেওয়া। তার মা, সাকিবুলের মা পুত্র সুখে আজকে হসপিটালে মরণাপন্ন অবস্থাত আছে। যার মানে নিজের মা বাবার হাতে যে ছেলে মেয়ে মারা যাওয়া, এই এত বড় সুখ আর কিছু হইতে পারে না। একমাত্র ছেলে মারা গেছে, হয়তো কার নেগলিজেন্সি, কে এখানে দোষী, এটা বড় কথা না, তার হায়াত চাইছে। আর সঙ্গে সঙ্গে তার কিছু যে টিচার অকল আসলাম, যে 2জন টিচার ক্লাসরুমে আসলা, এরা নেগলিজেন্সিও আছে, হয়তো তারা বাঁচাইতে পারতা। যাই হোক, স্কুল কর্তৃপক্ষ এই 2জন টিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয় নাইয়া শুনতে পারলাম। এরপরেও এখানে ছেলের পক্ষ থেকে মানে কেস দেওয়া হয়েছে, আইনি সাহায্য, আইনে তদন্ত করবো, পুলিশে তদন্ত করবো, যে দায়ী তারে শাস্তি দিবে। কিন্তু আমার মূল কথা হয়েছে যে আজকে এরকম ঘটনা যাতে আর না হয়। আজকে প্রাইভেট ইংলিশ স্কুল অজস্র আছে, প্রত্যেক স্কুলের কর্তৃপক্ষ যেভাবে দায়িত্ব, ঠিক ওইভাবে ক্লাসরুমের টিচারগুলোর দায়িত্ব। আর বিশেষ করে ছোটো ক্লাস স্টুডেন্ট থাকে, ছোটো ক্লাস স্টুডেন্টের উচ্ছৃঙ্খল থাকে, নাবুজ থাকে, নাবুজ স্টুডেন্টে যে কোনো কিছু করতে পারে। এর লাগে যাতে এইরকম ঘটনা আর ভবিষ্যতে না হয়, ক্লাসরুমে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা মনিটরিং করার লাগিনও একটা ব্যবস্থা সব সময় থাকুক, যাতে মনিটরের কাছে ধরা পড়ে, যাতে কোনো ক্লাসে কোনো ঘটনা ঘটেনি। এখানে শুধুমাত্র যদি টিচার হলে ক্লাস নের কি না নের,